হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের দাদার আমি কোথায় যাচ্ছি নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো। মাঝদার, হ্যাঁ বন্ধুরা, মাঝদার শিবনিবাসে যাচ্ছি আমরা। তখন প্রায় বেলা 4টে সাড়ে 4টে বাজে। আমরা শুধু দুইজন নই, তোমার দাদার দুই ফ্রেন্ড, দুই ওয়াইফ তাদের, আর আরও দুটো দাদা, সবাই মিলে আমরা মাঝদার শিবনিবাস যাচ্ছি। এই দেখতে পাচ্ছ আমরা রানাঘাটে স্টেশনে রয়েছি। আমরা শিয়ালদা গেদে লোকাল ধরবো বলে অপেক্ষা করছি, আর ওদের জন্য অপেক্ষা করছি। দেখতে পাচ্ছ এই যে রানাঘাট স্টেশনটা তোমাদের দেখিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ অলরেডি আমরা ট্রেনের মধ্যে বসে পড়েছি, সবার সঙ্গে আমাদের দেখা হলো। আর তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, এটাই তোমার দাদার দুই ফ্রেন্ডের দুই ওয়াইফ। তা আমরা একটু ভিডিও করে নিলাম, দেখতেই পাচ্ছ সেটা। আর একটা কথা বলছি বন্ধুরা, তোমরা দুই দিক থেকে শিবনিবাস আসতে পারো। একটা শিয়ালদা থেকে গেদে লোকাল করে চলে এসে মাঝদিয়া সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। মাঝদিয়া স্টেশন থেকে টুকটুকি করে অল্প সময় পৌঁছে যাবে শিবনিবাস মন্দিরে। অথবা কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর চলে এসে কৃষ্ণনগর স্টেশন থেকে টুকটুকি করে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে আসতে হবে। ভাড়া নেবে 10 টাকা। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে মাঝদিয়ায় বাসে চেপে শিবনিবাস যেতে পারবে, ভাড়া 20 টাকারও কমও নেবে। বাসে এসে শিবনিবাস মোড়ে নামতে হবে, তারপর মোড় থেকে মন্দিরে হেঁটে যেতে হবে। তো বন্ধুরা, আমরা মাঝদা স্টেশন থেকে নেমে অটো স্ট্যান্ডে রয়েছি, কারণ মন্দিরে পৌঁছাবো বলে। তো আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গিয়েছি প্রায়। আর এটা একটা দেখতে পাচ্ছ বিরাট বড় বাঁশের ব্রিজ বা সাঁকো বলতে পারো। এই সাঁকো পার করলেই, একটু হেঁটে গেলেই তোমরা মন্দির দেখতে পাবে বন্ধুরা। আর এই বাঁশের ব্রিজ পার হতে এক একজনের 5 টাকা করে লাগে। আর পাশেই দেখতে পাচ্ছ ভীষণ বড় একটা চূর্ণী নদী, কিন্তু চূর্ণী নদীটা এখন তেমন জল নেই, শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ বিরাট এক বড় ব্রিজ বন্ধুরা। জানা যায় এক সময় এখানে নসরত খাঁ নামে দুর্দশ এক ডাকাত থাকতো। এখানে তার নামে এই জায়গার নাম ছিল নসরত খাঁ বের। মহারাজা কৃষ্ণচন্দ্র সেই ডাকাতকে দমন করতে মাঝদা এক গভীর অরণ্যে উপস্থিত হন। ডাকাত দমনের পর তিনি এক রাত বিশ্রাম নিয়ে পরের দিন সকালে নদীর জল মুখ ধুতে যান। এই নদীর স্রোতে একটি রুই মাছ লাফিয়ে এসে রাজার পায়ের কাছে এসে পড়ে। এই দৃশ্য দেখে কৃষ্ণরাম নামে মহারাজা এক আত্মীয় তিনি বলেন, এই স্থানটি একটি অত্যন্ত মনোরম। তার উপরে রাজভগৎ সামগ্রী নিজে রাজার কাছে উপস্থিত হচ্ছে। এই স্থানে বাস করলে মহারাজা নিশ্চয়ই উপকার হবে। তৎকালীন বর্গীদের আক্রমণ থেকে সুরক্ষিত থাকার জন্য মহারাজ একটি ভালো জায়গা খুঁজেছিলেন। এই স্থানটি মহারাজের খুব পছন্দ হয়েছিল, তাই তিনি নদিয়ায় রাজধানী সামরিকভাবে এখানে স্থানান্তরিত করে। চুনি নদীকে নির্দিষ্টভাবে কেটে স্থানটিকে সুরক্ষিত করা হয়, আর এই স্থানের নাম বদলে নতুন নাম রাখা হয় শিবনিবাস। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত বড় ব্রিজ, বাঁশের ব্রিজ। আর পাশে চুনি নদীতে এখন তো জলই নেই, জল শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ সেটা। কত মানুষ এই ব্রিজের উপরে যাতায়াত করছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ সেটা। তো দেখতে পাচ্ছ এখন অল্প জল আছে, নৌকারও ব্যবস্থাও আছে, দেখতেই পাচ্ছ। আর ব্রিজটা এবার বুঝতে পারছো কত বড় ব্রিজ, বাঁশের ব্রিজটা। আর একটু পার হয়েই সামনে হলো মন্দির পড়বে বন্ধুরা। তো ফাইনালি দেখো আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি। আর এই দিনেই দেখতে পাচ্ছ বিভিন্ন দোকানপাট, কিসের জন্য এই দোকানপাট বসেছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকো। এখানে আসলে বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে, খুব সুন্দর একটা জায়গা। তোমাদের দাদা আমার আগে একবার অন্য টাইমে নিয়ে এসেছিলো, আর আজকে
আবার নিয়ে এসেছে এই বছর। তো তোমরা আসলে এখানে বুঝতে পারবে এই জায়গাটা খুবই একটা নিরিবিলি জায়গা, খুবই ভালো লাগবে আশা করছি তোমাদের। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ঝুড়ি উঠেছে, দেখতে পাচ্ছ এই যে। বিভিন্ন খাওয়ার দোকানও বসেছে বন্ধুরা। দেখতেই পাচ্ছ জিলিপিগুলো, জিলিপি খেতে কাদের কাদের ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবে অবশ্যই। তো বন্ধুরা মন্দিরের কাছাকাছি পৌঁছে এলে চোখে পড়বে সুউচ্চ রাজরাজেশ্বর মন্দির। সাধারণ মানুষের কাছে এটা গুরু শিবের মন্দিরের নামে খ্যাত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিরাট একটা মেলা বসেছে, কিসের জন্য বসেছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থেকো বন্ধুরা। তো বন্ধুরা 1754 খ্রিস্টাব্দে অর্থাৎ 1676 শকাব্দে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র তার প্রথম স্ত্রীর জন্য এই শিব মন্দির নির্মাণ করেছিলেন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এই যে চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা জিনিসও আমরা শেয়ার করেই দিই। মন্দিরের ভিতরে পূর্ব ভারতের সবথেকে বড় কষ্টিপাথর নির্মিত শিবলিঙ্গ আছে। এই শিবলিঙ্গের উচ্চতা 9 ফুট আর বেদে 21 ফুট 10 ইঞ্চি বন্ধুরা। এই সুবিশাল শিবলিঙ্গের নাম রাজরাজেশ্বর। শিবলিঙ্গের মাথায় জল দুধ ইত্যাদি ঢালার জন্য সিঁড়ি আছে। দর্শনার্থীরা একদিক দিয়ে উঠে জল দুধ ঢেলে অন্যদিকে নেমে শিবলিঙ্গ প্রদক্ষিণ করে আসতে পারবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বিরাট বড় একটা শিবলিঙ্গ, তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করব বন্ধুরা। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এই মন্দিরটা তৈরি করা হয়েছে, আর কত ভিড়, লোকের ভিড় দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, মন্দিরের আশেপাশে বেশ কয়েকটি দোকান আছে, পুজোর সামগ্রী কিনে নিয়ে এসে তোমরা পুজো দিতে পারো বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাবা ভোলেনাথকে আমি দর্শন করছি। প্রাচীন কাল থেকে মার্চ মাসে ভীম একাদশী থেকে মেলা শুরু হয়, চলে শিবরাত্রির পর্যন্ত। চাইলে এই সময় তোমরা আসতে পারো বন্ধুরা। তো আমরা এই সময় এসেছি, এই দিনে খুব সুন্দর একটা মেলা বসে বন্ধুরা। তো বন্ধুরা এই স্থানটি একটা ইতিহাস আছে। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, এই মন্দিরের উঁচু ভিত্তি বৃদ্ধির ওপর স্থাপিত এই মন্দিরটি চূড়া সমেত উচ্চতা প্রায় 120 ফুট। খাড়া দেওয়ালের প্রতি কোণে মিনার ধরনের 8টি সরু ধাম আছে। প্রবেশদ্বারের খিলান ও অবশিষ্ট দেয়ালের একটি আকৃতি ভরাট করা নকট খিলান দেখতে পারবে বন্ধুরা। তোমরা যখন আসবে তখন তোমরা এই মন্দিরটা দেখতে পারবে। দেখতে পাচ্ছ কতটা উঁচু। যখন তোমরা আসবে সব কিছু নকশা, বাইরের নকশা ভিতরের নকশা সব কিছুই তোমরা দেখতে পারবে। আর আমি যতটা জানলাম তোমাদের সঙ্গেই ততটা শেয়ার করলাম বন্ধুরা। তো আমার এখানে এসে ভীষণ মন ভরে গেছে বন্ধুরা।
তো বন্ধুরা, কিসের জন্য মেলা বসেছে তা তোমাদের সঙ্গে তো শেয়ার করেই দিলাম। এখানে দেখতে পাচ্ছ পুজোর সামগ্রী আছে, এখান থেকে নিয়ে তোমরা পুজো দিতে পারো। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, এখানে মহারাজা কৃষ্ণচন্দ্র 108টি মন্দির ও একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন। বর্তমানে মাত্র 3টি মন্দির অবশিষ্ট আছে। প্রথমটি ছিল রাজরাজেশ্বর মন্দির। সেই মন্দিরের পূর্ব দিকে 60 ফুট উঁচু চারচালা। তো দেখতেই পাচ্ছ এই যে পুজোর সামগ্রিক জিনিস, এই যে তোমাদের সঙ্গে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে খইও ভাজা হচ্ছে। এটা হলো ভুট্টার খই বলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তারপর বন্ধুরা তোমাদের আরেকটা মন্দির শেয়ার করবো, সেটা হলো রামসীতার মন্দির। একটু এগিয়ে গেলেই দেখতে পারবে রামসীতার মন্দির। এই যে রামসীতার মন্দিরে আমরা উঠছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো উঠেই পড়েছি ফাইনালি। আর দেখতেই পাচ্ছ বড় বড়ভাবে লেখা রয়েছে রামসীতার মন্দির। তো এই মন্দিরে পশ্চিম মুখে এই মন্দিরটি পৃথ্বীবেদীর ওপর অবস্থিত। চালার এই মন্দিরটি উচ্চতা প্রায় 50 ফুট বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ মন্দিরের গেট। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছ। এই যে বড় বড় অক্ষরে সব কিছুই লেখা আছে, তোমরা যখন এখানে আসবে পড়ে নিতে পারবে বন্ধুরা। এই মন্দিরের সম্পর্কে সব কিছুই লেখা আছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এখানে আমি লুকিয়ে তোমাদের জন্যই ভিডিওটা করেছি, কারণ এখানে ফটো তোলা নিষিদ্ধ আছে বন্ধুরা। এই মন্দিরে সিংহাসনে প্রতিষ্ঠিত আছেন কালো পাথরের রামচন্দ্র, অষ্টধাতুর সেতু, দেবী সীতা ও সাথে আছেন অর্জুন, লক্ষণ আরও দেবতারা। দেখতে পাচ্ছ বন্ধুরা, যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু এখানে ফটো তোলা নিষিদ্ধ। দেখতেই পাচ্ছ এটা হলো বাইরের দৃশ্য বন্ধুরা। যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। মন্দিরটি তৈরি হয়েছিল 1762 সালে। দেখতেই পাচ্ছ কত সুন্দর রামসীতা মন্দির বন্ধুরা। তো চলো বন্ধুরা, তোমাদের আরেকটা মন্দির দেখাবো। এই মন্দিরগুলো পাশাপাশি আছে। তো চলো সেই মন্দিরটাও তোমাদের দেখাবো। এই দ্বিতীয় মন্দিরটি দেখতে পারবে বন্ধুরা, এটা হলো দ্বিতীয় মন্দির। মহারাজা কৃষ্ণচন্দ্র তার দ্বিতীয় স্ত্রীর জন্য এই শিব মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। এইটিকে রাগেশ্বর মন্দির বলে। এর ভিতরে শিবলিঙ্গ 7 ফুট উঁচু। এটিকেও তৈরি করা হয়েছিল 1754 সালে। এই মন্দিরের অবশিষ্ট খোলা থাকে না বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ চারিদিকে মেলা, কত বড় মেলা বসেছে। এই মেলা শেষ করা যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিরাট বড় মেলা বসে এখানে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা বিরাট বড় মেলা বসেছে। আর এই মেলা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমার তো ভীষণই ভালো লাগছে, কত জিনিস উঠেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমরা সব কিছুই দেখতে পারিনি, এত বড় মেলা। দেখতে গেলেই রাত পেরিয়ে যাবে বন্ধুরা, এমন বড় মেলা বসে। তোমরা যখন এখানে আসবে দেখতেই পারবে মেলা। আর এখানে আসলে তোমাদেরও ভালো লাগবে। এই সময় তোমরা আসতে পারো বন্ধুরা, এই সময়টাই মেলাটা বসে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি চুলে খোপার জন্য দুটো ফুল নিয়ে নিলাম। আমার ভীষণ পছন্দ হয়েছিল বলে তো তোমার দাদাকে বললাম। তোমার দাদা দেখে দিল, চয়েস করে দিল, তো আমি দুটো নিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ ভুট্টার খই হয়, এই সময়টাই হয় বন্ধুরা। তো সব আমরাও কিছু কিছু নিলাম, তোমার দাদার ফ্রেন্ডরাও নিয়ে নিল কিছু কিছু এই ভুট্টার খই। আমার তো ভীষণ খেয়ে ভালো লেগেছে বলেই নিয়ে নিলাম। তোমরা যখন আসবে তোমরাও এখান থেকে নিয়ে যেতে পারবে বন্ধুরা। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে হচ্ছে ভুট্টার খই। পাশে গুড়েরও আছে, তোমরা দুটোই মিক্সড করে নিতে পারো বন্ধুরা। আমরা তাই করেছি, দুটো মিক্সড করেই নিয়েছি বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমরা ফুচকার দোকানে দাঁড়িয়ে আছি, সব ফুচকা খাচ্ছে। আর আমি পাশে একটু ভিডিও বানিয়ে নিলাম, কারণ আমি ফুচকাটা খেতে পারিনি। হলো আমার সেই গলাটা একটু ব্যথা ছিল সেই সময়টায়,
তার জন্যই আমি ফুচকাটা খেতে পারিনি বন্ধুরা। তবুও তোমার দাদা শুকনো দু একটা ফুচকা দিয়েছে, এখানেও বেশ আনন্দ হলো, একসঙ্গে সবাই ফুচকা খাচ্ছে, দেখে খুবই আনন্দ লাগছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মেলা মানেই বন্ধুরা ফুচকা, ফুচকা না হলে তো চলেই না বন্ধুরা। তা তোমাদের ফুচকা কাদের কাদের খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। ওই যে তোমাদের দাদা আমার হাতে একটা ফুচকা দিয়েই দিল, শুকনো ফুচকা, দেখতেই পারলে। ফুচকা খাওয়ার পর্ব শেষ হয়েই আমরা দেখতেই পাচ্ছ এই ভুট্টার খই নিচ্ছি এই দোকান থেকে। তো নেওয়া শেষ হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছ এই যে কত লোক হয়েছে এই মেলাতে বন্ধুরা। আমার তো এখানে এসে ভীষণই ভালো লেগেছে। যত রাত হচ্ছিল ততই লোকের সংখ্যাও বাড়ছিল বন্ধুরা। দেখতে পাচ্ছ বিভিন্ন ভ্যারাইটির দোকানও বসেছে এখানে। আমরা সবাই মিলে খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর সব রকম ফুলের দোকানও বসেছে বন্ধুরা এখানে। আমিও একটু দেখতে গেলাম, তো ভীষণ দাম বলছে বলে বন্ধুরা আমি আর নিতে পারলাম না। বিভিন্ন খাওয়ার স্টলও বসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো এই ভিডিও কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। বিরাট বড় একটা মেলা, দেখতেই পাচ্ছ বন্ধুরা। সবাই মিলে আনন্দ করলাম, আর যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরাই দেখতে পাচ্ছ আমরা মাঝদেয়া শিবনিবাস মন্দির থেকে বাড়ি চলে এসেছি। আর আমরা টোটাল 7-8 জন মিলে মাঝদেয়া শিবনিবাস মন্দিরে গিয়েছি, কারণ ভীম একাদশী থেকে শিবরাত্রি পর্যন্ত এই মেলা হয়, বছরে একবারই হয়। তো তার জন্যই আমরা গিয়েছিলাম আর খুব আনন্দ করলাম। আর দেখতেই পাচ্ছ তোমার দাদাদের সাথে 2 বন্ধু, তার 2 ওয়াইফও ছিল, আরও 2টো দাদা ছিল। আর মেলাটা যতটা পেরেছি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টাও করেছি, মন্দিরের ভিতরটাও ঘুরে ঘুরে তোমাদের দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি। তো তোমাদের মন্দির আর মেলা কেমন লাগলো দুটো কমেন্টে অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে বন্ধুরা।
আর যারা নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা পুরনো বন্ধুরা আছেন তারা লাইক শেয়ার করে দিও। কি বলবো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।